লাস্ট কোশ্চেনটা, আর হলো 91, এটা কি প্রাইম নাম্বার কিনা? 91 তার নো প্রাইম স্যার। নাম্বার। তার প্রাইম নাম্বার। নো স্যার, প্রাইম নাম্বার না স্যার। কে বললো এটা? ইয়া, সানাফ? স্যার আমি। না না ইয়েস স্যার। হ্যাঁ, 91 কিন্তু প্রাইম নাম্বার না, এটা অনেক স্টুডেন্ট ভুল করে। এটা আমি ওই দিনও বলছিলাম যে 91 ইজ নট আ প্রাইম নাম্বার। ঠিক আছে। স্যার। হুম। স্যার কিভাবে? 91 কে, 97 হলো প্রাইম নাম্বার। 91 কে আপনি 17 দিয়ে ডিভাইড করেন তো, 7 × 3 হবে। মাল্টিপ্লাই করেন। সরি 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 সরি, স্যার হবে না। সরি সরি সরি, স্যার হবে সেভেন না। ইন্টু থার্টিন সরি সরি, হয় এটা কিছু হয়? নো স্যার। হয় না। সেভেন সেভেন ইন্টু ইন্টু থার্টিন কত? 13 স্যার। 91। স্যার 91। আবার ইয়েস স্যার 91-কে আমি হয়। 1 × 91ও লিখতে পারি। ঠিক আছে, এই জন্যই অনেকে এটা ভুল করে। সো 91 তাহলে কি দাঁড়ালো? দুই, কয়টা ফ্যাক্টর পেলাম? একটা, দুইটা, স্যার তিনটা, চারটা। চারটা তাহলে 91 ইজ নট প্রাইম। প্রাইম প্রাইম নাম্বার। নাম্বার। এটা কিন্তু পরীক্ষায় আসে, আপনাদের খাতায় লিখে রাখেন। 91 ইজ নট আ, খুব কমন তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেন আসে যে 49, 77, 91, দিস থ্রি আর নট প্রাইম নাম্বার। দিস থ্রি নাম্বারস আর নট প্রাইম, প্রাইম নাম্বারস। আচ্ছা, আহ সামি ও কই গেল? খাতা নিয়ে, খাতা ছাড়া বসে গেছিল না? ইয়েস স্যার। এখন আসছেন? ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আহ, আপনাদেরকে কিছু, এখান থেকে আরো কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আমি ওগুলো সব বলে দিতেছি, হ্যাঁ। প্রথম কোশ্চেন হলো, হাউ মেনি প্রাইম নাম্বারস, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 1 up to 100, মানে 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, সরি, হ্যাঁ, আর দেয়ার বিটুইন 1 up to 100, 1 up to 100। আপ টু কথাটা মানে শেষ পর্যন্ত, 1 থেকে শুরু করে স্যার 100 পর্যন্ত। 25 মনে হয়। হ্যাঁ, এটা হলো টোটাল আছে 25টা। ওকে, এখন 1 থেকে 10 কয়টা, 11 থেকে 20 কয়টা, এটা কি পারেন কিনা? এটা একটা স্যার সিস্টেম আছে। পারি। 1 থেকে 10 কয়টা আছে বলেন? স্যার 5টা। স্যার চার, না, চারটা। পাঁচটা স্যার। চারটা চারটা। আচ্ছা, চারটা। আমি একটা চারটা টেকনিক দিয়ে চারটা। দিই, হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন। এটা মুখস্থ রাখেন, 3 2 2 3, তারপরে 322, তারপরে 321। এই প্যাটার্নটা মনে রাখেন, 4422, 322, 321। মানে কি? এটার মানে হলো 1 থেকে 10-এর মধ্যে টোটাল আছে চারটা। এই ফোরের মানে হলো 21, সরি, 11 থেকে 20 পর্যন্ত আছে, 11 থেকে 20 পর্যন্ত আছে, টোটাল চারটা। এই টু এর মানে হলো 21 থেকে 30 পর্যন্ত আছে দুইটা, তারপরে হলো 31 থেকে 40 পর্যন্ত আবার কয়টা আছে? দুইটা। এই থ্রি এর মানে হলো 41 থেকে 50 পর্যন্ত তিনটা, 51 থেকে 60 পর্যন্ত দুইটা, আবার 61 থেকে 70 পর্যন্ত দুইটা। এই থ্রি এর মানে হলো 71 থেকে 80 পর্যন্ত তিনটা, 81 থেকে 100 পর্যন্ত, সরি 90 পর্যন্ত, আর 91 থেকে 100 পর্যন্ত মাত্র একটা। তাহলে ফরমেশনটার মতো মনে রাখবেন, কি কি: 4422, 322, 321। ঠিক আছে, সো এটা মনে রাখলে আর বের করা লাগবে না, কারণ বারবার খুঁজে খুঁজে বের করা অনেক কঠিন। পরীক্ষায় এটা এমসিকিউ আসে, ওয়ান ওয়ার্ড আসে। সো পরীক্ষায় লিখে
এটা ভালো করে পড়তে হবে। স্যার বলেন। হ্যালো। হ্যাঁ সানাব বলেন, কি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, কারো কি এটা বুঝতে সমস্যা হয়েছে যে কত থেকে নো কত? স্যার। সামি, নো স্যার। অভিরূপ। স্যার নো স্যার। আচ্ছা, নো স্যার। বুঝতে সমস্যা হলে বলবেন। স্যার শুধু এই স্যার আমি আসছি স্যার। নাম্বারটা মুখস্থ করতে হবে আব্দুল না। এখন আসছেন? আচ্ছা, ইয়েস স্যার। ওকে, সমস্যা নেই। এই যে এখানে একটা নাম্বার দিয়ে দিছি যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? যে ইয়েস। এটা একটা সিরিয়াল দিয়ে দিছি, 1 থেকে 100 পর্যন্ত টোটাল আছে 25টা। এর মধ্যে এই যে এই নাম্বারটা মনে রাখবেন, 4422 322 321। মানে হলো 1 থেকে 10-এর মধ্যে আছে 4টা, পরে 11 থেকে 20-এর মধ্যে আবার 4টা, এভাবে করে নাম্বারিংটা করছে। হুম। আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি, আহ দেখেন এটা মুখস্থ রাখাটা খুব জরুরি। আমি নাম্বারগুলো লিখি, 4422 322 321। আচ্ছা, এখন কোশ্চেন আসলো, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 1 to 50? বলতে পারবেন কয়টা আছে? 50 স্যার। হ্যাঁ, 15। 15। 15। আচ্ছা, এই যে 4 4 8, 8 আর 2-এ 10, 10 2-এ কত, 12, আর লাস্টে এই যে 3, তাহলে 15টা। গুড, তাহলে 15টা আছে। বাকিরা কি বুঝতে পারছেন আমি কি করছি? মানে সানাফ যেটা বললো, ইয়েস স্যার, ইয়েস স্যার। এই যে, আচ্ছা। ইয়েস স্যার। হুম। আচ্ছা, তাহলে এখন যদি জিজ্ঞেস করি, হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 1 to 30? স্যার 10টা। 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 ওকে, গুড। আচ্ছা, এবার একটু আহ আচ্ছা, তাহলে এটা বলেন তো, 41 থেকে 90, মানে 41 to 90, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 41 to 90? বলেন তো। 2 আর 2 5। আচ্ছা, স্যার 15টা স্যার। 15টা স্যার। 15টা? স্যার নো স্যার। 16টা। 16টা প্লাস এইচএপি। হুম। স্যার 14। 14? এক একজনের এক এক অ্যান্সার আসতেছে। স্যার 14। 14। আচ্ছা, আমি এখানে এইভাবে লিখি, তাহলে আপনাদের আরো সহজ হবে। হ্যাঁ, ওকে। এবার মনে হয় আরো ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। তাহলে আমাদের 41 থেকে 90 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আছে 3টা, তারপরে 2টা 5টা, 2 7টা, 7 3 10, 2 12, কয়টা হলো? স্যার ও সরি, 14টা। 100 পর্যন্ত গেলে 14টা, কিন্তু আমি বলছি কত, 90 পর্যন্ত, ঠিক আছে? স্যার তাহলে তাহলে 2 13। 5, 2 7, 3 10, 2 12, কয়টা হলো? এই যে দেখেন, এই পর্যন্ত, 41 থেকে শুরু, 90-তে শেষ, তাহলে কয়টা হলো? 3 2 6, 3 2 5, 5 2 7, 3 10, 2 12, তাহলে স্যার 13। 12টা। 12টা স্যার। আমি যদি জিজ্ঞেস স্যার করতাম 12টা। 41 থেকে 100, তাহলে বলতেন কয়টা? তখন হতো 13টা, ঠিক আছে? সো এইভাবে কোশ্চেন আসতে পারে।
আচ্ছা, আহ, এবার আরেকটা টেকনিক্যাল কোশ্চেন। হাউ মেনি প্রাইম নাম্বারস হাউ মেনি প্রাইম নাম্বারস সরি হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 43 টু 60? দেখি বলেন তো। স্যার পাঁচটা পাঁচটা স্যার পাঁচটা। ওয়েট, এটা একটু ট্রিকি আছে, বুঝা বইলেন। এটা ট্রিকি কোশ্চেন, এই স্যার জন্য। স্যার চারটা চারটা স্যার চারটা চারটা স্যার চারটা হ্যাঁ, চারটা। চারটা চারটা নাকি তিনটা পাঁচটা, স্যার। কোনটা? আরেকজন স্যার বলতেছে তিনটা। তিনটা। চারটা চারটা স্যার চারটা। এটা হবে স্যার চারটা। চারটা চারটা। কারণ কি, আপনি যখন 43 থেকে বলা হয়েছে, নট 41, ঠিক আছে? আপনাকে যদি কোশ্চেন করা হতো 41 থেকে 60, তাহলে বলতেন কয়টা? পাঁচটা, ঠিক আছে? কিন্তু 41 থেকে তো বলিনি, আমি বলছি 43 থেকে। সো 41 তে একটা প্রাইম নাম্বার আমার বাদ পড়ে গেল, ঠিক আছে? সো এই জন্য একটা কম কমে যাবে, ঠিক আছে? 41টা বাদ চলে যাওয়াতে আমাদের হয়ে গেছে কয়টা, একটা কম। এই জন্য আমরা বলবো টোটাল আছে চারটা। তো এইভাবে ঠিকই কোশ্চেন থাকতে পারে। তো আপনি একটু হিসাব করতে হবে যে কয়টা আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। উম, আচ্ছা, আপনাদেরকে একটা প্রাইম নাম্বার বের করার আরেকটা মজার টেকনিক শিখাই। হ্যাঁ, এটা বের করার একটা ইজি ওয়ে আছে। হ্যাঁ, বলেন। হ্যালো। না স্যার, আমি বলেছিলাম ওকে স্যার। ও আচ্ছা। আচ্ছা, আপনারা 6 এর মাল্টিপল পড়ছেন? মাল্টিপল অফ 6। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন। 6 এর মাল্টিপল গুলো যদি আমরা লিখি, 6 × 1 কত? 6। এবার সিক্স। এটার আগের নাম্বার আর স্যার পরের নাম্বারটা দেখেন তো। 6 এর আগের নাম্বারটা কি একটা প্রাইম নাম্বার? পরের নাম্বারটা ফাইভ। প্রাইম। এরপরে 6 এর ডাবল কত? 12। 12 এর আগের নাম্বারটা কত? 11। পরের নাম্বার কত? 13। তেরো। দুইটা নাম্বারই কেমন নাম্বার হলো? প্রাইম নাম। তারপরে 6 × 3 কত? 18। 18 এর আগের নাম্বার 17, 18 এর পরের নাম্বার 19। 19। তিন। 17 আর 19 দুইটাই কিন্তু আমাদের প্রাইম নাম্বার। আচ্ছা, প্রাইম এরপরে নাম্বার। 6 × 4 24। 24 এর আগের নাম্বার কত? 23। পরের নাম্বার 25। ফাইভ। 25। তবে 25। এখানে একটু ঝামেলা, এই নাম্বারটা 25 তো আমরা জানি এটা 5 দিয়ে ডিভিজিবল, এটা প্রাইম নাম্বার হবে না। মানে সবগুলা মিলে না, বাট অনেকগুলো আমরা বলে ফেলতে পারবো। তারপরে 30, 6 × 5 = 30। 30-র আগের নাম্বার কত? 29। 29। 29। আর পরের নাম্বার 31। দেখেন এই দুইটা নাম্বারই 31। প্রাইম নাম্বার, 29ও প্রাইম, 31ও প্রাইম। এবার 6 × 30, 6 × 6 কত? 36। 36-এর আগের নাম্বার কত? 35। 35। 35। আর 37। তবে 35 আমরা জানি এটা কি 5 দিয়ে ডিভিজিবল, সো এটা বাদ প্রাইম চলে নাম্বার যাবে। না। আচ্ছা, 6 × 7 which is 42। 42 এর পরের নাম্বার 43, আগের নাম্বার 41। 41। প্রাইম নাম্বার স্যার, দুইটাই প্রাইম নাম্বার। দুইটাই প্রাইম নাম্বার। তারপরে 6 × 8 = 48। পরের নাম্বার 49, আগের নাম্বার 47। এখানে আবার 49টা হলো প্রাইম প্রাইম নাম্বার না, নাম্বার 49 স্যার, প্রাইম নাম্বার না। 47 প্রাইম, ঠিক আছে? সো আশা করি এখন আপনাদের খুঁজে বের করতেও সময় লাগবে না। আচ্ছা, তারপর 6 × 9 = 54। 54 এর আগের নাম্বার 53, পরের নাম্বার 55। 55 তো হবেই না, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে 6 × 10
হুইচ ইজ 60। এটার আগের নাম্বার হলো 59 আর পরের নাম্বার 61। দেখেন দুইটাই কিন্তু প্রাইম নাম্বার, 59ও প্রাইম, 61ও প্রাইম। আচ্ছা, এবার 66। 66 এর আগের নাম্বার কত? 65 আর 67। 65, এই যে দেখেন, 67. এটা 5 দিয়ে ডিভিজিবল, 65 এটা স্যার বাদ। প্রাইম নাম্বার না। তাহলে 67 প্রাইম নাম্বার। আবার 72, সিক্স আছে, সরি, হ্যাঁ ঠিক আছে। 66, 6 টাইমস 12 ইজ 72। এটার আগের নাম্বার 71, পরের নাম্বার 73। 71। প্রাইম নাম্বার দুইটাই, দেখছেন? আচ্ছা, এবার হলো 78। এটার আগের নাম্বার কত? 77 আর পরের নাম্বার 77 আর 77 নাই। কিন্তু 77 আমি আগেই স্যার বলছিলাম এটা। 77 তো প্রাইম প্রাইম নাম্বার না। নাম্বার না। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম, কিন্তু 79 তো প্রাইম নাম্বার। আচ্ছা, ইয়েস স্যার, ইয়েস। তারপরে হলো 84। 84 এর আগের নাম্বার 83, পরের নাম্বার 85, কিন্তু 85 আমি দেখতেছি 5 দিয়ে ডিভিজিবল, বাট 83 তো ইয়েস প্রাইম স্যার, নাম্বার, দেখছেন? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে 90। 90 এর পরের নাম্বার হলো 91, আগের নাম্বার 89। 90, 89. হ্যাঁ, বলছিলাম 91। এই যে এই তিনটা নাম্বার একদম সবার জন্য মুখস্থ থাকে, এই তিনটা কোনোদিনই প্রাইম নাম্বার না, ঠিক আছে? হইতে তো পারে না। 91 প্রাইম নাম্বার না। আচ্ছা, ওই যে 49, 77 আর 91. হুম, এই তিনটা প্রাইম নাম্বার না, মুখস্থ রাখবেন এটা। লাস্ট ওয়ান ইজ 96। 96 এর পরের নাম্বার 97 আর আগের নাম্বার তো 5 দিয়ে যদি হয়, 5 লাস্টে থাকে, এটা ডিভিজিবল হবে 5 দিয়ে। সো এটা প্রাইম নাম্বার তো না। এবার দেখছেন আমরা কত তাড়াতাড়ি প্রাইম নাম্বার বের করতে পারতেছি আগের চেয়ে। এতগুলা বসে বসে খুঁজতেও হবে না, ঠিক আছে? মানে যদি আপনি ম্যানুয়ালি খুঁজতেও চান, এই ওয়েতে খোঁজা সহজ, ঠিক আছে? মানে আপনাদের একটা মজার কাহিনী বলি। এক ম্যাথমেটিশিয়ান, সে তার আহ, মানে জীবনে এই প্রাইম নাম্বার বের করতে গিয়ে মানে লাইফের 10-12 বছর কাটায় ফেলছে, খালি প্রাইম নাম্বারই বের করছে সে। কিন্তু আহ, তারপরে আপনাদের আরেকটু বড় হবেন, একটা ভ্যালু পাবেন, চমৎকার একটা নাম্বার আছে, পাই। এটার ভ্যালু হলো 3.14159 ডট ডট, এরকম সারা জীবন ধরে চলতে থাকে। এরকমও গেছে, এই নাম্বারটার শেষ কোথায় এটা জানার জন্য ম্যাথমেটিশিয়ানরা 10 বছর 15 বছর ধরে সময় দিচ্ছে। একবার এক ম্যাথমেটিশিয়ান 12 বছর ধরে ওইটার ভ্যালু বের করার চেষ্টা করছে। দেখা গেছে প্রথম 3 বছর পর তার একটা ডিভিশন, একটা জায়গায় ছোট্ট ভুল হয়েছিল। এরপরে 12 বছর ধরে সে যা করছে পুরোটাই ভুল, ঠিক আছে? এরকম অবস্থা। যাই হোক, আহ ওকে, এই পর্যন্ত তাহলে প্রাইম নাম্বারে যত ঝামেলা আছে। ও, আরেকটা ট্রিকি কোশ্চেন, এইটা এটা 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 বিচিত্র। আমি মানে স্যারের নাম মেনশন করতাম না, কিন্তু যেহেতু স্যার কোশ্চেন করে, স্যারের নামটা ওই কারণে মেনশন করা। দেখা যায় বিচিত্র স্যার যদি কোশ্চেন করে, উনি এই কোশ্চেনটা খুব ওনার ফেভারিট, ঠিক আছে? উনি এই কোশ্চেনটা অল টাইম দিছে, মানে কোনো না কোনো বার দেয়। আমি একটু কোশ্চেনটা লিখি, হ্যাঁ। ফ্রম 31 to 80, what is the difference between the largest and smallest number? স্যার এটা কি লিখবো? ইয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা থাকবেই। এটা লিখবেন না মানে, মানে একদম হুবহু এটাই থাকবে না, বাট এটা এই প্যাটার্নের কোশ্চেন থাকবে, ঠিক আছে? স্যারের পছন্দের কোশ্চেন এগুলা, একটু মাথা ঘুরাই যাতে। কোশ্চেনটা লেখেন, আমি তারপরে বুঝাই দিচ্ছি জিনিসটা কি বলছে। স্যার লিখছি। আপনার লেখা শেষ? বাহ। স্যার আচ্ছা, আমরাও লিখেছি। ওকে। আচ্ছা, দেখেন এখানে কোশ্চেনটা কি বলছে। প্রথমে বলছে 31 to 80, এই রেঞ্জের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স
সরি, আমি ডিফারেন্সেস লিখছি নাকি ডিফারেন্স লিখছিলাম? আচ্ছা, ডিফারেন্স। ওকে, মানে ডিফারেন্স বের করতে বলা হয়েছে কার কার মধ্যে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। এবং এই লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বার কার কার? 31-এর মধ্যে লার্জ, ও সরি, স্মলেস্ট এখানে একটা ওয়ার্ড ইউজ হবে। সরি স্যার, প্রাইম কথাটা ইউজ করেন। লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার, এই ওয়ার্ডটা ইউজ হবে। আচ্ছা, এবার চিন্তা করেন সবচেয়ে, এই 31 থেকে 18 মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইম নাম্বার কত? 31 একটা লোয়েস্ট প্রাইম নাম্বার, লোয়েস্ট প্রাইম নাম্বার। আর হাইয়েস্ট প্রাইম নাম্বারটা কত বলেন তো, দেখি বলতে পারেন কিনা? 79. 79। গুড, 79 আমাদের হাইয়েস্ট প্রাইম নাম্বার। আচ্ছা, তাহলে এখন কি করব আমরা? এই দুইটার জাস্ট ডিফারেন্স বের করব। 79 মাইনাস 31 কত আসে? 848। দিস ইজ আওয়ার ডিজাইন অ্যান্সার। ঠিক আছে, 48 ইজ দ্য ডিজাইন। আচ্ছা, ল্যাপটপে চার্জ নেই। হুম, তখন চার্জ ছিল। আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন দেই সেম টাইপের। এটা আপনারা নিজেরা করেন। ফ্রম 61 টু, সরি, বিটুইন লেখো। 61 to 80, what is the difference? What is the difference between the largest and, স্যার, স্যার, হুম স্যার আপনি বলেন স্যার, মাইকটা অফ অফ করতে স্যার, হুম আওয়াজ শোনা হুম, যায়। আওয়াজ হইতেছে না। আপনার আপনার কথা বুঝতেছি না স্যার। আচ্ছা, আমি দিতেছি, দাঁড়ান। ওকে, ইজ ইট ওকে নাও? ইয়েস স্যার। মাথা ধরে গেছে আমারই আওয়াজের কারণে। এই, স্ক্রিন গেল কই? অঙ্কটা করে রাখতে বলো। ওমা, 61 আচ্ছা, এটা নিজেরা করেন, কোন আমাকে অ্যান্সারটা বলেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার? 78 আচ্ছা, 79 বিটুইন 79 বিটুইন 61 to 80। স্যার 51 হলো স্যার স্মলেস্ট নাম্বার আর 79 হলো স্যার লার্জেস্ট নাম্বার 61 হলো স্মলেস্ট আর 79 লার্জেস্ট। লার্জে এখন ডিফারেন্স কত? স্যার এই যে বলা হয়েছে ডিফারেন্সটা বের করতে এই দুইটার মধ্যে। স্যার 80 স্যার স্যার 18 হুম, 18 স্যার স্যার 80 স্যার 80 18। ওকে, 79 মাইনাস 61। ওকে, গুড। আচ্ছা, এবার চলে যাব, এতক্ষণ যোগ বিয়োগ করলাম, এবার একটু মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস বিটুইন 5 to 7, সরি, 10, 5 to 10? দেখি আপনারা বলতে পারেন কিনা। কোশ্চেনটা কি বলছে? যে প্রোডাক্ট বের করতে হবে। প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লাই করতে হবে। 5 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এদের কি বের করতে হবে? প্রোডাক্টটা বের করতে বলা হয়েছে। দেখি বলতে পারেন কিনা নিজেরা। প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই করতে হবে। 50 স্যার 15 15? একটু চিন্তা করে বলেন। 50 স্যার 50 50? না 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 না, কোশ্চেনটা আবার পড়েন। হোয়াট ইজ দ্য স্যার প্রোডাক্ট? 45। 45? স্যার শিওর না। এই যে শিওর না, একটু চিন্তা করেন, কোশ্চেনটা আগে ভাঙেন। এই যে দেখেন স্যার, কোশ্চেনটা ভাঙবো কিভাবে? এখানে ওয়ার্ডটা কি বলছে? প্রোডাক্ট। তারপরে বলছে কি? প্রাইম নাম্বার। কত থেকে কতর মধ্যে? 5 থেকে 10। তাহলে আপনাকে প্রথমে চলে যেতে হবে, প্রাইম নাম্বারগুলো বের করতে হবে। সো প্রাইম নাম্বারস বিটুইন, প্রাইম নাম্বার বিটুইন 5 to 10 কি কি আছে বলেন তো?
5 আর Sir, 7। 35. হ্যাঁ, Sir, সো five প্রোডাক্ট seven nine. 9 কি প্রাইম নাম্বার? ধরে পিটানি দিব। 9 প্রাইম নাম্বার? 9কে 3 দিয়ে ডিভাইড করা যায় না? Yes, sir. প্রোডাক্ট অফ Sorry, sir. 5 and 7 ইকুয়াল টু 7, 5. Sir, 35. 35। ঠিক আছে, এই যে স্যার দেখেন, এটাই তো বলতে আপনি দিলে আপনি 45 বলছেন কেন? স্যার 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিছিলাম। কেন 9 9 আসবে? 9 9 তো জানেনই আপনারা, 9 তো প্রাইম নাম্বার না। ঠিক আছে, Yes, স্যার। আচ্ছা তাহলে এবার আরেকটা কোশ্চেন দেই সেম টাইপের। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? স্যার এগুলো কিন্তু বইয়ে টয়ে কোথাও পাবেন না, এগুলো কিন্তু আমাদের স্কুলের কোশ্চেন। ঠিক আছে, স্যাররা যেগুলো দেয় ওইভাবে আমি কোশ্চেন দিতেছি আপনাদের। খাতায় না তুলে রাখলে আপনার লস। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 to 10? 1 to 10. বলে ফেলেন দেখি। 1 to 10. কয়টা prime number আগে তিনটা? বের করবেন কয়টা প্রাইম নাম্বার আছে। ওকে কয়টা prime number? স্যার 14 স্যার 14 14 চার। 14 করলে স্যার সময় লাগবে, 14 সময় নিয়ে করেন, তাড়াহুড়ো করবেন না। আমি তাড়াহুড়ো পছন্দ করি না। সময় নিয়ে চিন্তা করে আমাকে অ্যান্সার বলেন। হ্যাঁ ওয়ান প্রাইম হবে না 210. 210? আচ্ছা 210। হ্যাঁ, আচ্ছা লেফট, সবগুলো লেফট হচ্ছে, সবগুলো মাল্টিপ্লাই হবে। 6 6 30, 210, ঠিক আছে, 210। স্যার 210 আছে স্যার, 2357। এগুলো মাল্টিপ্লাই করে দেখাই দাও না। 2357? ইয়েস স্যার। শিওর তো? ইয়েস স্যার। আচ্ছা এটা মাল্টিপ্লাই করলে হবে 210। আচ্ছা হয়েছে। বাকিরা কি বুঝছেন যে 1 Sir, থেকে আমি 10 পর্যন্ত এটা নাম্বারগুলো হলো 2357, সো এগুলোকে জাস্ট মাল্টিপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা এবার ক্লাস 5-এ আপনারা অ্যাভারেজ করছেন গত বছর? অ্যাভারেজ ইয়েস বের স্যার। করছেন? অ্যাভারেজে কি স্যার করা অনেক হয়? ইজি স্যার, অনেক সবগুলো, ইজি স্যার, যোগ। হ্যাঁ, যোগ করে কি করতে হয়? ভাগ করতে হয়, ঠিক না? আচ্ছা তাহলে এবার, ইয়েস ইয়েস স্যার। স্যার। এবার দেখেন কিভাবে যে এটা করে থেকে সংখ্যা আছে অ্যাভারেজের সাথে কিভাবে এটা কোশ্চেন করি। ঠিক আছে, উম এবারে বসো। তুমি কি দিবা? আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ, লেখো হোয়াট ইজ দ্য কোশ্চেন গুলো। অ্যাভারেজ অফ গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার ফ্রম 40 to 100? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ? এবার বের করতে হবে অ্যাভারেজ। দেখি পারেন কিনা নিজেরা, যেহেতু বলছেন সহজ জিনিস। স্যার গ্রেটেস্ট আর স্মলেস্ট তো বের করেছি স্যার, কিন্তু স্যার এভারেজটা ভুলে গেছি স্যার। স্যার প্লাসটা করতে হবে না স্যার পুরো? হ্যাঁ, প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে, আমি একটু দেখাই দেই। প্রথম হলো গ্রেটেস্ট নাম্বার। থ্যাংক ইউ স্যার। গ্রেটেস্ট নাম্বারটা কত? 41, সরি, স্যার ইয়েস গ্রেটেস্ট স্যার। নাম্বার হলো 97 স্যার নাকি? 97। আর স্মলেস্ট নাম্বার হলো 41, এই স্যার দুটোকে। 41। আচ্ছা অ্যাভারেজ স্যার মানে প্লাস হলো, করলে স্যার, হ্যাঁ, 97 আর 41কে যোগ করে 2 দিয়ে ডিভাইড করব। এখন কেউ কি আমাকে বলতে পারবেন এই 2 দিয়ে কেন ডিভাইড করলো? কেউ কি এটা জানেন কিনা? স্যার এখানে দুইটা স্যার স্যার এখানে দুইটা এখানে নাম্বার দুটো ছিল। সংখ্যা এই জন্য স্যার হ্যাঁ এখানে নাম্বার আছে মাত্র 2টা, এই জন্য আমরা 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, আচ্ছা তাহলে কত আসে? স্যার তিনটা নাম্বার থাকলে 3 দিয়ে ডিভাইড। ঠিক আছে,
ধরেন আহ, একটা ম্যাচে আহ, একটা একটা কি বলে, ধরেন মুশফিকুর রহিম এক ম্যাচে 100 করলো, পরের ম্যাচে 50 করলো, পরের ম্যাচে ধরেন আবার 20 রান করলো। স্যার হ্যাঁ বলেন। স্যার 69 বের হয়েছি। হ্যাঁ, আপনার অ্যান্সার ঠিক আছে। গুড। এভারেজ 6। আচ্ছা, আমি যেটা বলতে নিচ্ছিলাম যে মনে করেন একজন ব্যাটসম্যান ও এক ম্যাচে 100, পরের ম্যাচে 50, পরের ম্যাচে 20, স্যার তাহলে 59 বের হয়েছে। অ্যাভারেজ কত? তখন আপনাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ তিনটা ম্যাচে রান কত হয়েছে ওইটাকে আমরা অ্যাভারেজ করব, এই জন্য 3 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে? যদি এই 4টা ম্যাচের কথা বলে তাহলে 4 দিয়ে ডিভাইড করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার সবচেয়ে টাফ কোশ্চেন পুরা ইয়ার মধ্যে, দেখি এটা আপনারা কতটুকু চিন্তা করতে পারেন। হ্যাঁ, দ্য নাম্বারস, দ্য প্রাইম নাম্বারস which have 9 at one's place. Sorry, sorry, first হবে find the numbers which have 9 at one's place, তারপরে then find their summation, এটা একটা পার্ট। বি নাম্বার, find their average। প্রথমে বলা হয়েছে find their summation, বি নাম্বারে বলা হয়েছে find their average। কোশ্চেনটা আগে বুঝছেন কিনা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, কোশ্চেনটা সবাই তুলেন, আমি তারপরে বলতেছি, আপনাদেরকে জিজ্ঞেস করব কি বলছে এটা। ও, সরি, আমি তো রেঞ্জটা লিখি নাই, সরি সরি সরি, আমি রেঞ্জ তো লিখি নাই। রেঞ্জ হলো আপনার 10 থেকে 50 পর্যন্ত, বিটুইন 10 to 50। সরি, খেয়াল ছিল না। আহ, নো প্রবলেম স্যার। লেখা হয়ে গেলে আমাকে একটু বললেন। স্যার শেষ। শেষ? আচ্ছা, বাকিদের। আচ্ছা, এটা করে আমি শেষ করবো, আমার মানে ইয়া গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে কষ্ট হইতেছে, তাও আর কি শেষ করব আর কি, এই জন্য এটা করে আমি আজকে ক্লাস শেষ করব। হ্যাঁ, এখানে কি বলছে, দ্য প্রাইম নাম্বারস হুইচ হ্যাভ 9 অ্যাট ইউনিট প্লেস, বা ওয়ান্স প্লেস বলে বা ইউনিট প্লেস যে কোনোটাই বলুক, তাহলে যেই প্রাইম নাম্বারগুলা আপনি খুবই সহজ, 10 থেকে 50 পর্যন্ত নাম্বার যেগুলা ইউনিট প্লেসে 9 আছে, তাহলে প্রথমে কত চিন্তা করতে পারি, 19, 29, 39, 49, 59। 59 পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই, কারণ 50 রেঞ্জের মধ্যে বলা হয়েছে। এখন দেখেন এই সবগুলোর মধ্যে কোনটা কোনটা প্রাইম নাম্বার না। 49 কি প্রাইম নাম্বার? না। স্যার 39 কি প্রাইম নাম্বার? না স্যার। হুম, 39ও প্রাইম নাম্বার না, তাহলে প্রাইম নাম্বার কোন নো দুইটা স্যার। বাকি থাকলো? 19 and 29। স্যার তাহলে স্যার দেন 19 ফাইন্ড দেয়ার সামেশন। তাহলে সামেশন কত হবে? 19 and 29 এর সামেশনটা বের করলে আমাদের হয়ে যাবে 48 স্যার। স্যার 48। 48। আচ্ছা, এখন অ্যাভারেজ বের করতে পারবো? ইয়েস স্যার, 24 স্যার আসে স্যার। 48 ডিভাইড 19 24। প্লাস 29/20, তাহলে 48 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 24। বুঝা গেছে টেকনিক? এটা হলো সবচেয়ে ইউনিক কোশ্চেন, একটু অন্যরকম। স্যার ঠিক আছে, এইভাবেও কোশ্চেন থাকতে পারে। ওকে। কোশ্চেন
আচ্ছা, আজকে তাহলে স্যার রাখি। হ্যাঁ, পরশু দিন থার্সডেতে আপনাদের ক্লাস হবে, নর্মাল ক্লাস। হ্যাঁ, ওই দিন কোচিং এ আসবো। ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো স্যার কোয়েরি আছে, কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? স্যার জি স্যার স্যার বলেন। আমাদের সিটি পরীক্ষা স্যার কখন নয়, হবে স্যার? স্যার 9 বা 10 তারিখের দিকে শুরু হয়ে যাবে আমাদের, হয়তোবা, যতটুকু জানি। ঠিক আছে, আমি এখনো শিওর না। তাহলে নোটিশ আসবে এই এই সপ্তাহের মধ্যে, আপনারা নোটিশ পাবেন স্কুল থেকে। ওকে। স্যার বই ছাড়া তো পরীক্ষা হবে না। না বই স্যার, বই দিবেন না? যেভাবে আছে এই স্কুলে পরীক্ষা নেওয়া শুরু করে দিবে। ঠিক আছে, স্যার বই সত্যি তাই। ছাড়াই। কেমন কথা? হ্যাঁ স্যার, কিছু করার নেই, মনে হয় পরীক্ষা নেওয়া শুরু করে দেবে। আচ্ছা দেখা যাক কি হয়, এখনো ব্রাদার নোটিশ দেয় নাই। ব্রাদার নোটিশ না দেওয়া পর্যন্ত এগুলা কাউকে বলার দরকার নেই। ব্রাদার নোটিশ না দেওয়া পর্যন্ত শুধু শুধু কথা বলে লাভ নেই। ব্রাদার হয়তো অ্যাজাম্পশন করে রাখছে এই সপ্তাহের মধ্যে বই আসবে, এই জন্য হয়তো বা বলতে পারে। ঠিক আছে, এই সপ্তাহটা দেখেন, থার্সডের মধ্যে আপনারা একটা নোটিশ পাইলে পাইতেও পারেন। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। ওকে তাহলে বাই, দেখা হবে আবার ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার থ্যাংক ইউ স্যার, বাই বাই ওয়েলকাম, স্যার। বাই। স্যার